জয় গোবিন্দ। কাউগাছি রাম ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে সমস্ত গুরু ভাই বোন ও ভক্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। এই 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি আমরা একটা ছুটির দিন দেখে আমরা সমস্ত গুরু ভাই বোন মিলিত হয়ে এক উৎসব পালন করি, যে পালনটির নাম হচ্ছে স্মরণ উৎসব। পরম দয়াল রাম ঠাকুর উনি কিন্তু মানুষের মাঝে আসতে চাননি। উনি বলেছেন ঈশ্বরকে ঘরে বসেই ডাকা যায়। উনি একমাত্র বলেছেন নাম পরম ধর্ম। ধর্মকে, হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে উদযাপিত করার জন্য নিমাইয়ের পরে এসেছিলেন রাম ঠাকুর স্বয়ং, যিনি বাংলাদেশের চট্টগ্রামে পাহাড়তলিতে জন্ম নিয়ে ওখানে ওনার মূল আশ্রম। এখানে যাদবপুর কৈবল্য ধাম, এই ধামের থেকে অনুমোদন নিয়ে আমরা এই মন্দির 31তম উৎসব করে বেরিয়েছি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে, সমস্ত গুরু ভাই বোন ও ভক্তদের সহযোগিতায়। আর্থিক, শারীরিক, মন দিয়ে আমরা গুরু সেবা করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নামের মাধ্যমে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব আসা। এই উপলক্ষে আমাদের ঠাকুর বলেছিলেন, নাম করো, নামেই মুক্তি, নামেই ভক্তি, নামেই শক্তি। জয় রাম, জয় রাম।
যাদবপুর কবিল্যধাম আশ্রম থেকে। আচ্ছা, যাদবপুর কৈবল্যধাম আশ্রম থেকে হ্যাঁ। এটা করা হচ্ছে হ্যাঁ। এই শ্যামনগর কাউগাছিতে। শ্যামনগর কাউগাছিতে। তা এটা এই উৎসবটার উপলক্ষটা কি? আজকে কি বিশেষ তিথি আছে কোনো? কোনো বিশেষ তিথি নয়, বাৎসরিক অনুষ্ঠানে এটা। এটি বাৎসরিক হ্যাঁ, অনুষ্ঠান? বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছর এই 26শে জানুয়ারি এখানে হয় অনুষ্ঠান। আচ্ছা, 26শে জানুয়ারি উপলক্ষে। হ্যাঁ, হ্যাঁ। আজকে এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য আপনাদের কি? এর মাধ্যমে আপনারা কি পেতে চাইছেন? আমরা ঠাকুরকে পাইতে চাইছি। ঠাকুরকে আমরা পেতে চাই এবং ভক্ত আসুক, ভক্তদের আমরা পেতে চাই। সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই সুস্থভাবে, সবাই এসে প্রসাদ পাবে, এটাই আমাদের মনে আনন্দ। ঠাকুর বলেছে যে নাম করো, নাম করলে শান্তি পাবে, নামে মুক্তি, এক নাম করো, কি নাম সেটা? হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম। আচ্ছা, শ্রী শ্রী কবিল্যনাথায় নম। শ্রী শ্রী কবিল্য ধাম, আকবর শাহ, চট্টগ্রাম, বাংলাদেশ। কবিল্যধামের সর্বদাই তিলকস্থ সমস্ত তীর্থাদি পরিক্ষেত্র শহর সকল দেব দেবী সর্বশক্তি সম্পূর্ণ হইয়া বিরাজ করিতেছেন। সময় মতে কোনো মহাপুরুষ সকল সম্প্রদায়ের পরিচিত হইয়া এই সকল সম্প্রদায়ের মাননীয়ভাবে আবির্ভূত হইয়া এই কবিল্যনাথের মহাত্ম স্বরূপ প্রকাশ করত সকল সম্প্রদায়ের কৃত শক্তি দেখাইয়া প্রত্যেকভাবে জানাইয়া দিবেন। ভবিষ্যৎবাণীতে এই প্রকাশ হইয়া আছে। কলকাতায় এক ভদ্রলোক ঠাকুরের কাছে নাম নিতে আসছে। সেই সময় ঠাকুর বলছে ওনাকে ঢুকতে দিবেন না। তথাপি মুহূর্তের ভিতরে সে ঢুকে বললে তোমার এখনো নাম নেওয়ার সময় হয়নি। বলে কেন, আমি কি অপরাধ করেছি? তখন ঠাকুর তার দৃশ্য দেখাইলো যে ওনার বাড়িতে কাজ করতে এক মহিলাকে সেই নদী পার হতে গলা টিপে ধরে জলে ফেলে দিল, সে মৃত্যু হলো। সেই ঘটনা প্রকাশ্য সে দেখতে পেয়ে সে চিৎকারে উঠলো যে আমাকে আর দেখাইও না। তখন সে আপনিই চলে গেল। এই ধরনের অনেক উদাহরণ ঈশ্বরের হ্যাঁ, আছে এরকম অলৌকিক ঘটনা অনেক আছে। ঠাকুরের কোনো তুলনাই নেই। আমরা যে ঠাকুরের আশ্রিত হতে পারছি, আমাদের বহু জন্মের পুণ্যের ফল। গুরুদেব সবাই একে, কিন্তু তার মধ্যে উনি কবিল্য শক্তির অধিকারী। উনি কবিল্য শক্তি পেয়েছিলেন, যার জন্য ওনাকে আমরা কবিল্যনাথ বলি। উনি সত্যনারায়ণের রূপ ধারণ করেছিলেন, যার জন্য আমরা ওনার পটে সত্যনারায়ণের পূজা দিই। এই কর্মের জন্য আমি বিছানায় পড়েই গেছিলাম, শুধু ঠাকুরের পটের দিকে দেখতাম আর চোখের জল ফেলতাম। গুরু ভাই, গুরু বোনদের আমি জানাই জয়রাম। ঠাকুরের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন।